বাই দ্য ওয়ে ফার্স্টে আমি ভাবছিলাম যে আমি ভিডিও শুরু করবো আরও পরে, কিন্তু আমি এত বেশি এক্সাইটেড, তো আমি একদম বাসা থেকে ভিডিও শুরু করছি। তো আমি আগে আমার মানে ভিডিওটার ইন্ট্রোডাকশনটা দিয়ে নিই যে কেন আমি এত বেশি এক্সাইটেড। আমি লাস্ট 2 ইয়ার্স ধরে আমি পর্তুগালের মধ্যে মোটামুটি আটকানো ছিলাম। যারা আমাকে খুব ভালো মতো চিনে তারা সবাই জানে যে আমি ট্রাভেলিংয়ের ব্যাপারে কী পরিমাণ ক্রেজি, মানে আমার মন পড়েই থাকে কোনো না কোনো জায়গায়। তো 2টা বছর ধরে আমি কোথাও যাইতে পারতেছিলাম না, বিকজ এখানকার কাগজপাতি মানে আমার রেসিডেন্স পারমিট এগুলো হাবিজাবি হাতে আসা নিয়ে সময় লাগছিল। তো 2টা বছর আমার রেসিডেন্স পারমিট আরও আগে হাতে এসছে, বাট ফাইনালি 2 বছর পরে আমি একটা ডেস্টিনেশনে ঘুরতে যেতেছি। তো আমি যে কোন লেভেলের ইমোশনাল আমার চেহারা দেখে বোঝা যাচ্ছে না, আমার ভেতরে ভেতরে আমি কাঁদতেছি আসলে। আমি একটা ট্রিপে বেরোইছি আর অ্যাডভেঞ্চার হবে না এটা তো হইতেই পারে না। ব্যাংকের সার্ভার ডাউন, আমি কোনো উবার বা বোল্ট কল করতে পারতেছি না। এত রাতে কোনো বাস নাই, আমি জানি না যে আমি এয়ারপোর্টে কীভাবে যাবো। শিট। বিপদের সময় আসলে ভাই ব্রাদাররা সব কাজে লাগে। রাতের বেলা ফারহান ভাইকে ঘুম থেকে তুলছি, তারপরে লোকেশন শেয়ার করে একটা উবার অর্ডার করাইছি। এক পাকিস্তানি ভাই নিতে আসছে। মাই গড, আমি যে একটা প্যারা নিছি এই লাস্ট কিছুক্ষণ ধরে। মানে কাহিনী যেটা ঘটছে যে আমার যে ব্যাংক অ্যাপটা, ব্যাংকের যে অ্যাপ বা ব্যাংকের যে অনলাইন সার্ভিস, এটা হচ্ছে পুরো ডাউন। তো এটার কারণে শুধু ফিজিক্যাল কার্ড বাদে অনলাইন কিছু কাজ করতেছে না। আর এখানে উবার যদি নিতে হয় তাহলে ওই কার্ড তো সবগুলো অ্যাফিলিয়েটেড, তো কার্ড থেকে টাকা আগেই কেটে নেয়। তো এই কারণে উবারও কাজ করতেছে না, উবারে ক্যাশ দেওয়ারও কোনো সিস্টেম নেই। তো তখন থেকে অনেকক্ষণ ধরে প্যারা খাইছি। পরে আমি রাতের বেলা ফারহান ভাইয়ের ঘুম থেকে তুলছি। ফারহান ভাই ঘুম ঘুম চোখে আমাদের উবার অর্ডার করে দিছে, তো অনেক বড় হেল্প করছে। আর অ্যাট দ্য সেম টাইম এই যে জ্যাকেটটা, এই জ্যাকেটটাও কিন্তু ফারহান ভাই। তো ওই জ্যাকেটটা যে এত আরাম, তো ফারহান ভাইয়ের আসলে উচিত ছিল যে এই জ্যাকেটের জন্য প্রতিদিন আমার কাছে 10 টাকা করে চার্জ করা, বাট সে আমার কিছু বলে নাই। আমি আর দিতেছি না আর কি টাকা। বাট থ্যাংক ইউ সো মাচ ফারহান ভাই, আমার ট্রিপটা একদম রাস্তায় মারা যাইব আজকে। এই যে পেছনের যে ইলেকট্রনিক বোর্ড, যেটাতে ফ্লাইটের ইনফরমেশন দেওয়া থাকে, মানে এটা এয়ারপোর্টে ঢোকার পরে যখন আমি এটা দেখছি, আমার যে তখন বললাম না যে আমার অনেক ইমোশনাল লাগতেছে, এটা দেখার পর আমার আরও বেশি ইমোশনাল লাগতেছে। কারণ অলমোস্ট 2 বছর পরে আমি এই বোর্ড দেখতে পাচ্ছি যেখানে ডিফারেন্ট ডেস্টিনেশন লেখা, অ্যান্ড আমি ওই ডেস্টিনেশনের মধ্যে কোনো একটাতে আমি যাইতেছি। ইয়ে 2 বছর পরে বোর্ডিং পাস পাইছি একটা, সো হ্যাপি। Vamos a tomar toda la noche, mujer. Te invito a bailar hasta el amanecer. Tú quieres jugar y no quieres perder. Vamos a bailar, quiero verte mover lento hasta que el llanto solo junte nuestros cuerpos lento. ট্রিপে গেলে যেমন অনেক ধরনের মজা আছে, বাট অ্যাট দ্য সেম টাইম দেয়ার আর সো মেনি হ্যাসেলস। যেমন ফ্লাইটে যাওয়ার সময় যে জামা কাপড় প্যান্ট সব খুলে সিকিউরিটি চেক যে করে, এত বিরক্ত লাগে। উফ, সবগুলো শেষ করে ফাইনালি বোর্ডিং গেটে এসে বসছি, একটু করে ফ্লাইটে উঠবো। চিপ ফ্লাইট টিকিট কাটতে যে একদম ভোরের দিকে টিকিট কাটা হয়ে গেছে। প্রচণ্ড টায়ার্ড, প্রচণ্ড ঘুমও পাচ্ছে। আমি ট্রান্সপোর্টেশনে বা ফ্লাইটে একদমই ঘুমাইতে পারি না। তো ঘুম ঘুম চোখে যখন মাদ্রিদে পৌঁছালাম, পুরা মাথায় খারাপ অবস্থা, কারণ সব কিছু সাদা। মাদ্রিদে সারা রাত স্নোফল হয়েছে এবং সব কিছু স্নোতে ঢেকে আছে। নামছি ফ্লাইট থেকে, এখন মানে নাইস ওয়েদারের মধ্যে আছি, তো এই জন্য আসলে বুঝতেছি এত ঠান্ডা পড়ছে। মানে বাইরে সব কিছু সাদা হয়ে গেছে, আর সারা রাত ঘুম নাই, মানে অনেক লম্বা একটা সময় ধরে না ঘুমানো, তো চোখ একদম লাল হয়ে আছে, প্লাস ক্ষুধাও লাগছে অনেক। ঠিক আছে, ট্রিপে আসলে এগুলো মজাই লাগে, খারাপ লাগে না। আমি এর আগেও স্পেনে এসেছি, কিন্তু তখন বার্সেলোনা ঘুরে গেছিলাম, মাদ্রিদে আসা হয়নি।
তো নতুন একটা সিটিতে নতুন একটা এয়ারপোর্ট দিয়ে ঢোকার সময় একটা অদ্ভুত একটা ফিলিং কাজ করে, খুবই ভালো লাগছে। মাই গড, এই এয়ারপোর্টের সাইজ যে বড় আর যে উঁচু, মানে আমি জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা, পুরো গ্র্যান্ড একটা এয়ারপোর্ট, হওয়ারই কথা। মাদ্রিদের এয়ারপোর্ট যদি সুন্দর না হয় তাহলে কোনটা সুন্দর হবে? মাদ্রিদ এয়ারপোর্টের লেআউটটা খুবই সুন্দর, খুবই সিম্পল, এমনভাবে তৈরি করা যাতে চারিদিক দিয়ে প্রচুর ফ্লাইট একই সাথে ওঠানামা করতে পারে। তো আমি হচ্ছে এখন লাগেজ ক্যারোসেলে যে ওখান থেকে লাগেজটা নিব, তারপরে খুব দ্রুত রওনা দিব হচ্ছে মেট্রো স্টেশনের দিকে। আমি চেষ্টা করব হচ্ছে আগামী 3 দিনের জন্য আনলিমিটেড ট্রাভেল পাস কিনে নিতে, যাতে আমার ট্রাভেল করতে কোনো হ্যাসেল না হয়। এটা আমি সবসময় করি কোনো জায়গায় ঘুরতে গেলে, তো হোপফুলি মাদ্রিদেও করতে পারবো। মাদ্রিদের ট্রান্সপোর্ট কারটা কিন্তু হেভি জোস। এটা ডিজাইনটাও দেখতে অনেক সুন্দর। এটা হচ্ছে যেটা একটু আগে বললাম যে 3 দিনের আনলিমিটেড ট্রাভেল পাস, আমি হচ্ছে এটা দিয়ে আনলিমিটেড ঘুরতে পারবো। তো এটা থাকা মানে একটা শান্তি যে আমার ট্রান্সপোর্টেশন নিয়ে কোনো প্যারা নেই। মাদ্রিদের মেট্রো দেখার পরে আমার ফার্স্ট যেটা মাথায় আসছে এটা হচ্ছে, আমি একটা ব্লগ বানাইছিলাম ওই যে ইন্ডিয়ার বন্দে ভারত ট্রেন নিয়ে। মাদ্রিদের মেট্রোটা হচ্ছে একদম পুরাই বন্দে ভারত ট্রেনের মতো দেখে। তো মানে প্রথম ইমপ্রেশন হিসেবে আমাদের লিসবনের মেট্রো এইটার চাইতে অনেক সুন্দর। তবে একটা জিনিস আসলে না বললেই না, সেটা হচ্ছে মাদ্রিদের মেট্রো নেটওয়ার্ক কিন্তু হিউজ, টোটাল 10টা লাইন এবং পুরা সিটি জুড়ে ওদের মেট্রো নেটওয়ার্ক। তো এই জায়গায় মাদ্রিদ আসলে অনেক বেশি আগানো। তখন যে বলতেছিলাম যে স্নো পড়েছিল, মানে কালকে সারা রাত স্নো পড়ছে, এই যে এখনো ঘাসের উপরে পুরা সাদা হয়ে আছে। যেহেতু বাজেট ট্রিপ দিতে এসেছি, সেই কারণে খরচ বাঁচাইতে হবে। তো অনেক ক্ষুধা লাগছে। আমি আসলে এসেছি হচ্ছে আমার হোটেলটা যেই জায়গায়, ওই এরিয়াতে খুবই সুন্দর নিরিবিলি, খুব সাজানো গোছানো একটা এরিয়া। তো এখানে এসে দেখে আমাদের লিডল আছে। লিডল হচ্ছে বেসিক্যালি একটা জার্মান সুপার শপ, যেটা পর্তুগালে অনেক আছে এবং আমরা ওখানে নিয়মিত যাই আর এটা ওটা কিনে খাই। তো এখানে যে লিডল আছে আমার হোটেলের একদম কাছেই, এখন ওখানে যেতেছি কম টাকায় খাবার খাওয়ার জন্য। জেলে ঢোকার পরে খাবার দাবার কিনতেছি। তো ফ্রুট সেকশনে আসার পরে একটা মজার একটা জিনিস পেয়েছি। ছোটোবেলায় একদম এক্স্যাক্টলি যেরকম আম ড্র করতাম ঠিক সেই শেপের আম পাইছি, মানে এক্স্যাক্টলি এরকম টাইপের আম হচ্ছে ছোটোবেলায় আমরা ড্র করতাম। খুবই মেজাজ খারাপ মার্কা একটা কাজ হয়েছে, সেটা হচ্ছে আমি Booking.com থেকে আমার যে হোটেলটা ওটা হচ্ছে বুক করছিলাম। তো আমি যখন হোটেল বুক করছিলাম তখন ওটা চেক ইন টাইম দেখাচ্ছিল 3টার সময়। তো আমি ওদেরকে রিকোয়েস্ট করছিলাম যে একটু আগায় 12টার সময় করা যায় কিনা। তো এটাতে ওরা রাজিও হয়েছে, বাট Booking.com থেকে এই টাইমটা সামহাও দুপুর 12টার জায়গায় রাত 12টা করে ফেলছে। এবং আমি মানে সকালে একে তো অনেক টায়ার্ড, আমি প্লাস ক্ষুধাও লাগছে অনেক বেশি, যদিও খাইছি কিছুটা, কিন্তু আমি যখন প্রায় 3-4 ঘন্টা ওয়েট করার পরে 12টার দিকে চেক ইন করতে গেছি, ওরা তখন বলছে একটা কনফিউশন হয়ে গেছে, আমাদের রুম এখনো ক্লিন হয় না, আরও 2 ঘন্টা পরে চেক ইন করতে হবে। তো একটু মেজাজ খারাপ হয়েছে, বাট কিছু করার নাই। তো ভাবছিলাম যে একটু ঘুম টুম দিয়ে একবারে ফ্রেশ হয়ে উঠে তারপর ঘুরতে বেরোবো, কিন্তু যেহেতু 2টা ঘন্টা অলরেডি নষ্ট হয়ে যাবে, তো এই কারণে এখনই একটা লোকেশনে যাইতেছি। এখান থেকে কাছে, আমার হোটেলের এরিয়া থেকে কাছে, ওখান থেকে নাকি সুন্দর ভিউ পয়েন্ট আছে। তো ওখানে যেয়ে দেখি যে শহরটার একটা ভালো ভিউ পাওয়া যায় কিনা। আমার হোটেলটা হচ্ছে একদম এক্স্যাক্টলি যে এই গাড়িটার পেছন দিয়ে ছোট একটা গলি গেছে, এই গলি দিয়ে গিয়ে এই যে পাশের বিল্ডিং এর নিচ তলায়। তো এগুলো বেসিক্যালি কোনোটাই হোটেল না, এগুলো সবই হচ্ছে প্রাইভেট প্রপার্টি, কিন্তু ওরা হচ্ছে কাইন্ড অফ এয়ারবিএনবির মতো করে আর কি হোটেল বানায় হচ্ছে মানে রেন্ট আউট করতেছে। তো এরিয়াটা খুবই নাইস, বাট এই বাসাগুলো খুব সুন্দর, নিচে খুব সুন্দর করে বাগান করা, ছোট ছোট লেনের মতো করে দেয়া। ওটার ভেতর দিয়ে গেলে 2 সাইডে বিল্ডিং আর নিচে সব এরকম প্রাইভেট প্রপার্টি, যেগুলো হোটেলের মতো বানানো হয়েছে আর কি। এই যে আমার বাস চলে আসছে। স্পেনে তো আপনি ভালোই লাগতেছে মাদ্রিদে যে বাস একদম টাইমলি চলে আসছে।
আমি এক্সপেক্ট করছিলাম যে মাদ্রিদ অনেক বিজি, টাইমলি হয়তো আসবে না। হোটেলে যেহেতু এখনো চেক ইন করতে পারি নাই, এই জন্যে টাইম স্পেন্ড করতে আসছি। আমার পেছনে হচ্ছে একটা ভিউ টাওয়ার আছে। যেহেতু বাজেট ট্রিপের কথা আগেই বলছি, এটা যদি ফ্রি হয় তাহলে আমি একটু উঠবো, আর যদি ফ্রি না হয় তাহলে উঠবো না। আমার মনে হয় না এটা ফ্রি, কারণ আমি যে এরিয়াতে উঠছি এটা প্রচণ্ড মানে বিশাল মাপের একটা টুরিস্ট এরিয়া। তো এখানে এত সুন্দর একটা ভিউ টাওয়ার ফ্রি হওয়ার পসিবিলিটি খুবই কম। আসলে এখানে প্রচণ্ড রোদ বলে হয়তো ভিডিওতে মনে হচ্ছে যে আমি খুবই কমফোর্টেবল একটা ওয়েদারে আছি, বাট রিয়ালিটি হচ্ছে রোদ এবং চমৎকার আবহাওয়া থাকা সত্ত্বেও এত ঠান্ডা যে শুধু আমি রিয়েলাইজ করতেছি যে আমার কেমন লাগতেছে। প্রচণ্ড ঠান্ডা। যেটা নিয়ত করছিলাম আর কি, যে ফ্রি হইলে দেখবো নাইলে দেখবো না, তো আমার মনের কথা উপরওয়ালা শুনছেন। আল্লাহ তাআলা শুনে আমার বলছে, ফকিন্নি তো দেখাই লাগবো না, আজকে বন্ধ, তুই এমনি তো দেখতে পারবি না। এই হইল জীবনের অবস্থা আর কি। স্পেন কিন্তু ফ্রুটসের জন্য অ্যামেজিং। মানে স্প্যানিশ ক্লাইমেট এত সুন্দর যে এখানে সব ধরনের ফ্রুটস হয়। তো ভালো ফ্রুটস খেতে চাইলে স্পেন ঘুরে যাওয়া যায় আসলে। এই যে এখানে খুব ভালো কোয়ালিটির ম্যাঙ্গো দেখতেছি। এখানে একটা মজার একটা জিনিস দেখছি, এইটা হচ্ছে এক ধরনের কমলা, কিন্তু এটার কালারটা হচ্ছে একটু ডিফারেন্ট। আমি জানি না বোঝা যাচ্ছে কিনা। এই যে মানে একটু ঠিক হলুদ না, একটু চকলেট কালারের, ওইটার নামও তাই। এখানে লেখা হচ্ছে নারাঞ্জা চকোলাতে, মানে চকলেট অরেঞ্জ। আর মজার জিনিস একটু দেখাই, এইটা আমি আগে দেখি নাই। স্প্যানিশ কমলার সাইজ, ও মাই গড, সো বিগ। এই যে আরো একটা মজার জিনিস পাইছি ভাই, এগুলো টমেটো। একটা টমেটো হচ্ছে আমার হাতের চাইতে অনেক বড়, আমার মাথার সমান। এখানকার ওয়েদার যেটা দেখতেছি, সুন্দর রোদের মধ্যে কনকনে ঠান্ডা, ওয়েদারে যেহেতু কোনো আগামাথা নাই, তো এই জন্য মনে হয় এদের ফ্রুটসগুলো একটু ডিফারেন্ট। সব আগামাথা ছাড়া, রঙের ঠিক নাই, সাইজের ঠিক নাই। বাট মজার না, কালচার চেঞ্জ হইলেই কত কিছু চেঞ্জ হয়ে যায়। এই জন্যই আসলে ট্রাভেল করা উচিত। আমি এসেছি লা গাভিয়া নামে একটা শপিং মলে। এটা হচ্ছে মাদ্রিদের সবচেয়ে বড় শপিং মল, এমনকি ইউরোপের ওয়ান অফ দ্য বিগেস্ট, বিশাল বড় সাইজের। তো যেহেতু আমার হাতে কিছু এক্সট্রা টাইম রয়েছে হোটেলে ঢোকার আগে, তো আমি আসলে একটু প্রপার লাঞ্চ করতে চাচ্ছিলাম। এখানে একটা বুফে আছে, তো ওই বুফেটাতে আমি খেতে এসেছি। দেখা যাক এটা ভালো কিনা। অনেক কিছু খোঁজাখুঁজি করছি, বাট ফাইনালি আমি একটা বুফে খুঁজে পাইছি। প্রাইস ইজ নট দ্যাট ব্যাড, ইনফ্যাক্ট মাদ্রিদ হিসেবে খুবই ভালো। আমি এখন এটার মধ্যে দুইটা খাবো, ভাই অনেক ক্ষুধা লাগছে। তো আজকে চিন্তা করছি যে টাকা দিব বাট ভালো জিনিস খাবো। তো খুঁজতে 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 একটা বুফে পাইছি, এত জোস। মানে এটার খাবারগুলো আমি আমি ঠিক বুঝায় বলতে পারবো না যে কত জোস। মানে মাত্র খাওয়া শুরু করছি। এটাই সাজেশন, সুমোনা কিচেনের ব্র্যান্ড ছিল। ভাই কেউ যদি মাদ্রিদে ঘুরতে আসো, প্রিটি শিওর এই ব্র্যান্ডটা আর অনেক জায়গায় আছে, অন্যান্য সিটিতেও থাকতে পারে ইউরোপে, খুঁজে দেখো। সুপার বুফে, মানে এরকম সুন্দর জাপানিজ চাইনিজ বুফে অনেকদিন খাই নাই আমি, অ্যামেজিং। এই যে আমি এখানে যে খাবারটা খাইতেছি এটা হচ্ছে পায়লা, স্প্যানিশ ন্যাশনাল ডিশ। অ্যান্ড আমি জানি না ভাই, দেশে যে যে দেখতেছো ট্রাই কইরো, ইউটিউবে রেসিপি দেখে, চরম মজার একটা খাবার। এটা হচ্ছে শামুক, এটার টেক্সচার হচ্ছে অনেক চিউই কিন্তু মজা। আমার গাইস এতগুলো নাম ভুলেছে ভালো। সো ভাই
ইউরোপে এসে চাইনিজ বুফেতে আসাই উচিত না, মানে এদের কালেকশন এত জোস আর খাবার এত মজা। এটাকে কি জানি বলে আমি জানি না, মানে ফ্রাইড ডাম্পলিংস টাইপের কিছু একটা হবে। এটার একটা ডিফারেন্ট নাম আছে, যে ছোট্ট পোটলার মতো করে। তারপরে এটা ওই যে স্টিমডও হয়, ফ্রাইডও হয়। এটা ফ্রাইড। ভিতরে ভেজিস কিন্তু অনেক মজা। রাইসের সেকশনে একটা মজার একটা জিনিস পাইছি, এটা হচ্ছে একদম সেমাইয়ের মতো টেক্সচারের রাইস নুডলস টাইপের কিছু একটা হবে। এটা হচ্ছে ফ্রাইড রাইসের মতো করে রান্না করছে। তো এটা দেখে আর কি বেশ ইন্টারেস্টিং লাগলো, খেয়ে দেখি কেমন। ভাই এটা হচ্ছে পুরো সেমাইয়ের ফ্রাইড রাইসের মতো করে রান্না করছে। বাদে এটা বাসায় মানে বাংলাদেশের মানুষ কেন করে না? নাইস একটা আইডিয়া। ভাত নাই, সেমাই ফ্রাইড, এগ সেমাই ফ্রাইড বানায় খায় ফেলো। নাইস। এটা হচ্ছে গিয়োজা। অবভিয়াসলি আমরা জানি এটা হচ্ছে চাইনিজ আইটেম, ইনফ্যাক্ট চাইনিজই মেবি, বাট ব্রাজিলে এটা সুপার পপুলার। ইনফ্যাক্ট ব্রাজিলিয়ানরা এটাকে নিজেদের খাবার বলে দাবি করে। এই সেম ডাম্পলিং টাইপের, ভিতরে ভেজিস দেয়া। বাট যেহেতু এখানে মানুষ এত স্পাইসি খায় না, আমি হচ্ছে চিলি অয়েল যেটা বলে ওইটা নিছি। একটু ঝাল, বাট সুপার। আমি হচ্ছে গত 2 বছরে, অলমোস্ট 2 বছর পরে, এন্টার 2 ইয়ার্স আমি চিনি খাই নাই। বাট আজকে মাদ্রিদে যেহেতু আসছি, আমি এখন যেই দেশে প্রমিস করছিলাম, পর্তুগালের মাটিতে বসে প্রমিস করছিলাম, তো এখন তো পর্তুগালের মাটিতে নাই। তো এই জন্য চিন্তা করছি মাদ্রিদে যেহেতু আসছি চিনি খাবো। প্রথমে ট্রাই করি, এটা হচ্ছে একটা হোয়াইট কালারের কি পুডিং জানি, দেখি। ওয়াও, পুডিংয়ের টেক্সচার কিন্তু একটু লেমন একটা ফ্লেভার আছে, লেমন পুডিং টাইপের কিছু একটা হবে। এটা হচ্ছে চকলেটের কিছু একটা, চকলেট পুডিং। এটা আমি দেখেই বুঝতেছি এটা হচ্ছে আমাদের দেশি পুডিং। আমাদের দেশি পুডিংটা একদম মজা না, ওরা বানাইতে পারে না। আমাদের দেশেরটা বেশি মজা। আর এটা হচ্ছে পিঙ্ক কালারের একটা কি জানি, সোফার এটা, আর হচ্ছে যে লেমন পুডিং যেটা ছিল, এই দুটো হচ্ছে বেশি মজা। অনেকগুলো জিনিস খাইছি, দেখাইছিও, তবে এখন এমন একটা আইটেম দেখাবো যেটা দেখা বোঝার কোনো ওয়ে নাই যে এটা হচ্ছে কী জিনিস। গেস করতে বললেও কেউ পারবে না। দেখা, এটা মনে হচ্ছে না কোনো স্ন্যাক্স টাইপের, যে নাগেটস বা এই টাইপের ঝাল কিছু, বাট না। এটা কি? এটা হচ্ছে ফ্রাইড আইসক্রিম। মানে ডেজার্টগুলোর মধ্যে এটা হচ্ছে বেস্ট। গরম না, ঠান্ডা। গলা পর্যন্ত খাওয়া দাওয়া করছি, এখন হোটেলের দিকে যাব। হোটেলে যে লম্বা একটা ঘুম দিয়ে সন্ধ্যাবেলা শহরটা একটু দেখতে বের হব। এই যে আমার পেছনেই হচ্ছে আমার থাকার জায়গা। তখন বলছিলাম না, খুব সুন্দর একটা নিরিবিলি। এই পেছনে এগুলো হচ্ছে মানে প্রাইভেট প্রপার্টিকে এত সুন্দর ক্লিন, এত নাইস করে ওরা হোটেলের মতো করে রেডি করে দিছে। বাট কথা এটা না, কথা হচ্ছে সন্ধ্যাবেলা বের হয়েছি, মাঝখানে 3 ঘন্টা করে গায়েব ছিলাম, কারণ বেহুশের মতো ঘুমাইছি, কোনো হুশ ছিল না, খুব টায়ার্ড ছিলাম। বাট এখন খাইতে যাবো এক জায়গায়। মজার কথা হচ্ছে চ্যাট জিপিটিতে এতভাবে সার্চ করছে যে কীভাবে ট্যুরিস্ট এরিয়া সব হচ্ছে অ্যাভয়েড করা যায়। তো পরে মনে পড়লো যে আমি যেইভাবে ইনফরমেশন পুট করতেছি, তো চ্যাট জিপিটি তো অমনেই রেডি হচ্ছে, সব মানুষকে অমনেই হয়তো রেসপন্ড করে। তো যাই হোক, পরে একটা এরিয়া পিক করছে, ওইখানে যাচ্ছি। ওখানে যে লোকাল খাবার খাওয়ার চেষ্টা করবো। তারপর আমার কেন জানি মনে হচ্ছে ঘুরে ফিরে ট্যুরিস্ট মানে খাবারের সবগুলোর মধ্যেই পড়বো। তারপর চেষ্টা করে দেখি শামবেরি নামে একটা এরিয়া আছে, ওখানে যাবো। দেন ওখান থেকে খাওয়া দাওয়া করে
আশেপাশে যদি রাতের বেলা কই যাওয়া যায়, একটু হেঁটে হেঁটে ঘুরে যদি দেখানো যায়, সেগুলোতে যাবো। আমার হোটেলটা কিন্তু সেন্ট্রাল মাদ্রিদ থেকে একটু দূরে, একটু নিরিবিলি একটা এরিয়াতে। এখন আমি চলে এসেছি হচ্ছে একদম মাদ্রিদের সেন্টারের কাছাকাছি। তো এই দিক থেকে অনেক বেশি জমজমাট রাস্তাঘাট, দোকানপাট সব কিছু দেখা যাবে। মাদ্রিদ কিন্তু কাইন্ড অফ প্যারিসের মতো, বুলভার্ড বলে এগুলাকে, অনেক বিশাল বিশাল প্যাথওয়ে, বিশাল বিশাল সাইডওয়াক, বিশাল বিশাল রাস্তা। তো রাতের বেলা কিন্তু মাদ্রিদ বেশ সুন্দর। Desde que te vi, yo me enloquecí. Buscaba una así y por fin te conseguí. Desde que te vi, yo me enloquecí. Buscaba una así y por fin te conseguí. Y ahora en mi corazón tú estás y ya no quiero a nadie más. Contigo me quiero pasarla, mamacita, vámonos de fiesta. Y ahora en mi corazón tú estás y ya no quiero a nadie más. Contigo me quiero pasarla, mamacita, vámonos de fiesta. Desde que te vi, buscaba una así. Desde que te vi, buscaba una así y por fin te... মাদ্রিদের যে এই পার্টটা, এটা হচ্ছে বেসিক্যালি মাদ্রিদের সেন্ট্রাল, এখানে এটাকে সেন্ট্রো বলে। তো এখানে আসার পরে আমার পুরাই আমাদের লিসবনের যে মানে সেন্ট্রাল রশিওর যে পার্টটা, ওইটার কথা মনে পড়তেছে। তো একটা দেশে আসলে লিসবনে মনে হয় আমি অনেক ভালোবেসে ফেলছি, অনেকদিন ধরে আসি তো এটা ভালোবাসার জন্ম হয়ে গেছে। বাট এনিওয়ে, মানে এই জায়গাটায় আসার পরে আমি আর কোনো তফাৎ পাইতেছি না। এতক্ষণ অন্যান্য যে এরিয়াগুলোতে ঘুরছে ওগুলাতে তাও একটু তফাৎ ছিল, বাট এখানে আসার পরে মনে হচ্ছে যে আমি এখন লিসবনেই আছি। বাট হ্যাঁ, মাদ্রিদ হচ্ছে অনেক বেশি বড়। অবভিয়াসলি স্পেন হচ্ছে পর্তুগালের চেয়ে অনেক বড় একটা দেশ, এখানে মানুষ, ইমিগ্রেন্ট সবকিছু অনেক বেশি। তো মাদ্রিদ হচ্ছে অনেক বেশি হ্যাপেনিং। আর এখানে একটা কালচার আমার খুব বেশি ভালো লাগতেছে যে এখানে সবকিছু অনেক রাত করে চালু হয় এবং অনেক রাত পর্যন্ত খোলা থাকে। তো এখানে জমজমাট ভাবটা হচ্ছে অনেক বেশি। আমার পেছনে যে দোকানটা, এই দোকানটার মানে থিম যেটা, এই দোকানটা যে জিনিসটা অ্যাকচুয়ালি সেল করে, সেইটা যদি আমি আপনাদেরকে বুঝাইতে পারি তাহলে মানে পুরো স্পেন সারা ওয়ার্ল্ডে কিসের জন্য পপুলার সেটা একবারে বুঝাই ফেলতে পারবো। পেছনে দোকানটা সেল করে হচ্ছে আইবেরিয়ান হ্যাম বা ইবেরিয়ান হ্যামন বলে যেটাকে। সহজ ভাষায় আমি বোঝাই, গরুর একটা রানকে যদি ড্রাই এজ করে মাসের পর মাস, এমনকি বছরের পর বছর রেখে সেটাকে খাওয়া হয়, তাহলে এটার মিট হচ্ছে অনেক বেশি টেন্ডার হয় এবং খুব ডিফারেন্ট একটা জিনিস হয়। এরা শুধু গরুর জায়গায় এটাকে শুয়োরের লেগ দিয়ে করে, কিন্তু এটাকে হ্যামন বলে। আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। এবং এই হ্যামন এতটাই পপুলার যে একটা সিঙ্গেল সাইজের আছে লেগ, এটার প্রাইস 200-300-400 ইউরো থেকে শুরু করে 1.5 লাখ 2 লাখ ইউরো পর্যন্ত হইতে পারে। এত বেশি এক্সপেন্সিভ হ্যামনও এখানে পাওয়া যায়। এই যে গিফটের হ্যামনগুলো হচ্ছে এরকম প্যাকেজিং হয়, এগুলোর এক একটা দাম 700, 800, 1000, 2000 ইউরো পর্যন্ত হইতে পারে। অনেক পপুলার একটা জিনিস। স্পেনের একদম ভয়ঙ্কর লেভেলের মানে পপুলার যদি কোনো কিছু থাকে, একটা হচ্ছে যে হ্যামন যেটা দেখাইলাম ওইটা, আর আরেকটা আছে সেটা হচ্ছে এখানে যেটাকে চুরোস বলে। চুরোস কি জিনিস আমি একটু করে দেখাচ্ছি। বাট আমরা এখন যেই ব্র্যান্ডটাতে খেতে যাবো আপনাদেরকে নিয়ে, সেই ব্র্যান্ডটা হচ্ছে স্পেনে ভয়ঙ্কর পপুলার। কিন্তু মজার কথা হচ্ছে ফারহান ভাই অলরেডি আমাদেরকে এই ব্র্যান্ডে খাওয়াই ফেলছে, কারণ লিসবনে এদের একটা ব্রাঞ্চ আছে, ফারহান ভাই ওখানে নিয়ে যেয়ে আমাদেরকে খাওয়াই ফেলছে। তো আমরা এক্সাইটমেন্ট এর জন্য অত বেশি নাই, বাট স্টিল এখানে খাইতেই হবে আপনি যদি স্পেনে আসতে চান। আগেরটা ছিল টেকওয়ে লাইন, আর এটা হচ্ছে ডাইনিংয়ের লাইন। অলওয়েজ এরকম ভিড় থাকে এই জায়গাটা। আমি হচ্ছে টেকওয়ে নিছি, এটা হচ্ছে ওদের সেই ওয়ার্ল্ড ক্লাস, ওয়ার্ল্ড ফেমাস চকলেট। এইটাকে বেসিক্যালি চুরোস বলে। এটা হচ্ছে চকলেটে ডিপ করে তারপরে খেতে হয়। ওই চুরোসটা কিন্তু একদম মিষ্টি না, এর মধ্যে কোনো চিনি নাই, ওটা হালকা একটু সল্টি, আর চকলেটটাও খুব হালকা মিষ্টি। তো এই দুটার মানে ম্যাচিংটা অ্যামেজিং।
আজকে যেহেতু মাদ্রিদের প্রথম দিন ছিল এবং অনেক লম্বা টায়ারিং একটা জার্নি করে এসেছি, তো শুধু খাওয়া দাওয়া ঘোরাঘুরি আর মাঝখানে ঘুমিয়েই কাটালাম। কিন্তু এর পরের ভিডিওটাতে, মাদ্রিদের পরের ব্লগটাতে ইনশাল্লাহ মাদ্রিদের কিছু লোকেশন দেখানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাইকে অনেক অনেক ভালোবাসা।